তোর বাচ্চা এত কিছু করাস নেই, আমার মেয়ে প্রেগনেন্ট। নাম চল, তোর ওইখানে নিয়ে বিচার করবো। ভাই হ্যাঁ, আমার মনটা চেতাছে। আরো কয়টা দিই ওই আমার লাইফটারে নষ্ট করে দেয়, ইজ্জত নষ্ট করছে। এখন আমি প্রেগনেন্ট। কি বলছ এগুলো আপু তুই? এই কি সত্যি কথা বলতেছস? ফাইজলামি শুরু করে দিছস। দেখ ঋতু কই রে? ঋতু এই যে আব্বু আমি এখানে। এখানে কি করতেছস? এই যে একটু ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। কি হয়েছিল, সমস্যা কি? প্রায় সময় লক্ষ্য করতেছি, মানে কথায় কথা এরকম করস। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা নাকি? হ্যাঁ আব্বু, কয়দিন ধরে না গ্যাস্ট্রিকে অনেক চাপ দিতেছে আমারে। দাঁড়া তো, বইসা আছে, ভালো লাগতেছে। দাঁড়া, দাঁড়াইতে বলছি আমি, দাঁড়া। পেটটা এরকম ফুলা কেন? কই না তো, এমনি গ্যাসে আর কি পেট ফুলে গেছে। সমস্যা কি রে? হ্যাঁ, কই কিছু না তো। এখানে সমস্যা কি বল, আমার বল। কই কি সমস্যা? হ্যাঁ, কিছু একটা তো অবশ্যই। দেখ আমার কিন্তু বয়স হয়েছে, আমি সব বুঝি। সমস্যাটা কি বল? আমি আজকে কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি, তো তো আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি না। আমার বয়সটা আছে না, এভাবে কিন্তু হয় নাই। তোর বয়সটা আমি পার করে আসছি। সমস্যা কি? কিছু না। না, তোর চাল চলনো আমার কাছে মানে সুবিধাজনক মনে হইতেছে না। হঠাৎ হঠাৎ করে কোত্থেকে ফোন আসে, টুস করে বেরিয়ে যাস। কোথায় যাস? আব্বা ওই যে ওই ইয়ের বাসায় যেতেছি। কোথায় যাস? আব্বা ওই যে আমার বান্ধবীর বাসায় যেতেছি। কোথায় যাস? ওই আন্টির বাসায় যেতেছি, ওই খালামণির বাসায় যেতেছি। এই যে ভোগী যোগী করে প্রত্যেক দিন বাসার থেকে বেরোস। কোথায় যাস, কি করস বলস কখনো সত্যি কথা? সব তো তোমার সত্যিই বলি, মিথ্যা বলে লাভ কি আমার? তোর তো শারীরিক কন্ডিশন আমি বেশি ভালো দেখতেছি না। হ্যাঁ, কিছু একটা তো অবশ্যই আমার কাছ থেকে লুকাইতেছস। সত্যি কথা বল। আচ্ছা আব্বু আমি রুমে গেলাম। এই বস এখানে, সত্যি কথা বল এখানে। সত্যি আর কি বলবো, তোমার তো বলতেই আসছি। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমার বলছে আমার গ্যাসে অনেক সমস্যা। আমি নিয়ে যাবো তোর ডাক্তারের কাছে। এখানে এখানে বস, বস এখানে। আমি তোর আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি গেছি, আমার অনেকগুলো ওষুধ। আমার সাথে যাবি তুই, কোনো কথা। আমি তোর বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আজকে আমার সাথে যাবি। আব্বু যত প্রেশার দিতেছে আমার ডাক্তারের কাছে নিয়ে যাব, এগুলো যদি আব্বু জানে আমি প্রেগনেন্ট, তো কী হইব আমার? আমার কথা বাদই দিলাম, আমার আব্বু যদি জানতে পারে আমি প্রেগনেন্ট, তো আব্বু আত্মহত্যা ছাড়া আর কিছুই করতে পারবো না। আমি কি করবো? আমার লাইফে আমি সব থেকে বড় একটা ভুল করছি, ওই হারামজাদারে ভালোবাসা। ওর খোঁজ খবরই আমি পাইতাছি না। আমি যদি ওর একবার কাছে পাই, ওর একদিন আমার যে কদিন লাগে। এখন আব্বুরে কী বলে বুঝদিম? আল্লাহ। কি হয়েছে? হ্যাঁ আব্বু, কিছু না, এমনি বলতেছিলাম যে কতগুলো ওষুধ আনছি, 3-4 হাজার টাকার ওষুধ খাইতেছি এখন পর্যন্ত। এখন আবার হাসপাতালে গেলে আবার কতগুলো ওষুধ দিব। আমি নিয়ে যাবো, আমার এক বন্ধু আছে পরিচিত ডাক্তার, এই ক্লিনিক, ওই ক্লিনিকে তোরে নিয়ে যাবো। ও খুব ভালো একজন ডাক্তার। আমি ওরে সব তোর যা প্রবলেম আছে ওনারা খুলে বলবি, তারপরে উনি দেখা তারপরে একটা ব্যবস্থা নেবে। আচ্ছা আর কয়টা দিন দেখানো? একদিনও না, আর কোনো কিছু নাই। আমার আজকে কাজ আছে বাইরে, তারপর আমি কাজে যাব না। আমি প্রয়োজন আজকে তোর ডাক্তারের কাছে নিয়ে তোরা সময় দেবো। তুই এখন আমার কাছে সত্যি কথা বল। দেখ লোকজন জানাজানির আগে তুই আমাকে বল, সত্যি কথা বলবি না? হ্যাঁ, সত্যি কি বলবো? খালি বলতেছো সত্যি বল, সত্যি বল। সত্যি আমি কি বলবো? যেটা সত্যি সেটাই তো বলতেছি। এই কি সত্যি কথা বলতেছস? ফাইজলামি শুরু করে দিছস। মান সম্মান নিয়ে হাঁটতে পারবো না এলাকা দিয়া। দেখ
এ রেশমা, এ রেশমা, জি বাবা। দেখ তো কি হয়েছে, দেখ আপু তোর কি হয়েছে আপু? দেখ। আপু রাখ রাখ। বাবা তাতে পানি নিয়ে আসো তো। আপু কি হয়েছে তোর? কয়েকদিন যাবত ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমায় না, কোন টেনশন আছে তুই? ওঠ ওঠ। ওটা তো তোর। এখানে একটু রেস্ট নে। দেখি, বস। বসো। শর্ত দেখি। তুই যদি সত্যি কথা না বলস না আমারে, আর যদি তোর কারণে আমার কোনো মান সম্মান হানি হয়, আমি এই যে গলার মধ্যে রশি দিয়া ফ্যানের লাগা আত্মহত্যা করুন। তুই মনে কি বল বাবা এগুলো তুমি? আব্বু সত্যি কথা বল। বলে দে আব্বুরে কি সমস্যা হয়েছে বল। আব্বু আমি না একটা ছেলের অনেক ভালোবাসতাম জানো। ওই ছেলেটা না আমার সরলতা সুযোগ নিয়ে আমার ইজ্জত নষ্ট করছে। এখন আমি প্রেগনেন্ট। কি বলছ এগুলো আপু তুই? যা ভাবছিলাম আমি, ওর চাল চলন দেখে আমি বুঝতে পারছি। আমি মনে মনে ভাবছি যে নিশ্চয়ই কিছু একটা ঘটতেছে, নিশ্চয়ই কিছু একটা ঘটছে। কি যে করবো আমি, আব্বু কিছু একটা করো তুমি। কি করবো আর? এলাকাতে মুখ দেখাইতে পারবো আমি কারণে? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো? জোর গলায় কথা বলছি মানুষের সাথে, এখন পারবো? এটা করার আগে একটাবার ভাবলি না? পরিবারের কথা ভাবলি না? বাবা মার কথা ভাবলি না? তোর আর একটা বোন আছে, ওর কথা ভাবলি না? হ্যাঁ, এ তোর মতো কিছু মেয়েরা এখন বর্তমানে মানে ভালোবাসার নামে একদিন পরিচয় হয়, 2 দিন কথা হয়, 3 দিনের দিন বিভিন্ন জায়গায় ডেটিং চ্যাটিং করে যায়, তারপর 4 দিনের দিন যায় বেড পার্টনার হয়ে যায়। সাফারার হয় কারা? বাবা মায়েরা। কি বলবো আর। ওহ, ওই ছেলে কি করে? কিছুই করে না, আমার সাথে একই কোচিংয়ে পড়ালেখা করতো। ওরে খবর দিয়া না? ওর তো খোঁজ খবরই নেই। ওরে আমি ফোন দিতেছি, ও আমার ফোন রিসিভ করে না। ছেলেটা কিভাবে খুঁজে বের করবো আমি? বাসা চিনস? হ্যাঁ বাসা চিনি ওর। হ্যাঁ, হ্যাঁ ওর ওর বাসা। বাসা যাবি আজকে যায়া, ওরে মানে আমি যে জানছি বা বাসায় জানাজানি হয়েছে এই ধরনের কোনো কিছু বলবি না। ওরে পটায় টটায় কোনো রকম বাসায় নিয়ে যাবি। বলবি যে বাসা ফাঁকা, বাসায় কেউ নাই, সবাই বেড়াইতে গেছে, 3-4 দিন পর আসবে, আসো বাসায় বসে কথা বলবো, ঠিক আছে? আর যেন দ্বিতীয়বার আমার বলতে না হয়। হ্যাঁ আমার বাসা খালি আছে, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। ঠিক আছে আসতেছি, ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, তুই খালি আজকে আয়। তোর একদিন, আমার সে কয়দিন লাগবে। ও মনে হয় এসে পড়ছে। কি খবর? বসো। বসবো না, ডাইরেক্ট বেডে বাসায়- চলো। বাসায় কেউ আছে? কেউ নাই, বললাম না তোমার বাসা আরে একটু ফাঁকা। বসো, কথা বলি। এখানে বসা লাগবে না, আসো তো ভিতরে আসো। আরে ভিতর সময় নাই, আব্বু আইসা পড়বো পরে, আসো চলো আজকে খেলা হবে। আসো। তোমার অনেকদিন পরে, এই 1 মাস আগে তোমার সাথে কথা হয়েছে, এরপরে আর কোনো কথা মতো হয়নি। চলো। আচ্ছা তোমার আমি এতবার ফোন দিছি, এত জায়গায় খোঁজাখুঁজি করছি, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি তো দিতে রাজি হও না, তাই আমি আসি না, বুঝো না? আজকে বলছো যে দিবা, তার জন্য আসছি। বসো, শুয়ে পড়ো। আরে শুয়ে পড়ো। খেলা হবে। কুত্তার বাচ্চা, এত বড় সাহস! হ্যাঁ, কিরে এই, কই থাকস তুই? কই থাকস? হ্যাঁ, নাম 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 নামস না কেন? নাম নাম, চল তোর ওইখানে নিয়ে বিচার করবো। আয় আয়। আপনি কি? আমি আমি কে আপনি? আমি তোর বাপ, তোর বাপ। ওঠ, তুমি তো কাজটা ঠিক করো না। এই ওঠ। এসে লো কিরে, দাও, ইচ্ছা মতো দাও, পিটাও তোরা। অন্যের একটা মেয়ের সর্বনাশ করার আগে নিজের বাড়িতে যে মা বোন আছে এগো চিন্তা করস না? আমি কিছুই করি নাই। কিছু করস নাই, আমার মেয়ে প্রেগনেন্ট। কিরে, বিয়ের প্রলোভন দেখায়া তারপরে শারীরিক সম্পর্ক করস, করার পরে যখন দেখত যে মানে মধু খাওয়া শেষ,
সম্পর্ক শেষ, এখন তো কিছু একটা ঘটে যাব, তখন আস্তেই করে কাইটা পড়স। ওরে আমার মনটা চেয়েছে আরো কয়টা দিই ওই আমার লাইফটা নষ্ট করে দেয়া। এই ও আবার বলে কি তুই আমার দেশ না দেখে আমি আসি না, তুই আমার দেশ না দেখে আসি না। সম্পর্ক করার আগে ভাবস একটাবার। কয়টা না দিলে হইব না, কয়টা না দিলে হইব না। একটা মেয়ের সাথে যখন সম্পর্ক করস তখন কি একটাবার ভাবস যে একটা দুর্ঘটনা ঘটে গেলে এই মেয়েটা সারা জীবন কাঁদতে কাঁদতে মেয়েটা শেষ হয়ে যাব। তোদের মতো কিছু নোংরা ছেলেদের জন্য বর্তমান যুগের মেয়েরা নিরাপদ না, আত্মহত্যা পর্যন্ত করে। কেন করে? আপনার মেয়ে অন্য কারোর সাথে সম্পর্ক, আমি তো জানি না। আবু তুমি অন্য সরো কারোর সাথে ওরে। সম্পর্ক ওরে আমি কয়টা দিল হ্যাঁ? ওরে আমি কয়টা দিই আমার অন্য কারোর সাথে সম্পর্ক, অন্য কারোর সাথে হ্যাঁ প্রেম কি জিনিস সেটাই আমি বুঝতাম না। তোর সাথে আমি প্রেম করে বিয়া তারপর বুঝছি তুই আমার লাইফটারে নষ্ট করে দিছিস, তুই আমার লাইফটারে নষ্ট এই। করে দিছিস হারামজাদা। কার মারিস না, ওঠ। আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছে। রাখ, ওঠ। এখন রাস্তা দুইটা আছে, ওরে বিয়ে করতে হবে তোর। আমি এই কালা মায়ের জীবনে বিয়ে করতাম না। কালামাইয়ের যে সমুখ উঠছিলি বাচ্চা যাও। জন। তুই আমি কালা, হ্যাঁ আমি কালা। যখন এই। সম্পর্ক ছিল তখন মনে ছিল না কালো মেয়ে নাকি দলা নিয়ে। কই যাস? কেন কই যাস? কেন? কেন মানে কই যাস তুই? কই পলাস? ও কেন করে আবু জানো? আমার মাইয়ার জীবন ধ্বংস কইরা নষ্ট কইরা এখন তুই পালাস, হ্যাঁ? তারপর আবার আরেক মাইয়া ধরবি, ওর জীবন নষ্ট করবি, আরেক মাইয়া ধরবি, ওর জীবন নষ্ট করবি, এইভাবে মানে বাকি জীবনটা পার তুই করবি। শুদ্ধ ভাষা করস, শুদ্ধ ভাষা, হ্যাঁ? এসএসসি পরীক্ষা যে পাস করছস সেটাও তো বলতে পারছ না, ফাঁস করছি হারামজাদা। কিরে, আমার বোন বিয়ে করবে নালি তো খবর আজকের আছে। মধ্যে বিয়ে করতে হবে তোর। আমি এই কালা মায়ের আমি জীবনে বিয়ে করতাম না। আবার কস কালা মাইয়া, সম্পর্ক করছিলাম মনে আবার ছিল কস বলে দিন ধরে থাক, মারিস না। এখন এই যে আমার কথা শোন, তোর মা বোন আছে না? আছে। হ্যাঁ, তোর বোনের সাথে যদি কেউ এরকম করে তোর কেমন লাগবে বল? খারাপ লাগবে। খারাপ লাগবো? আমার তো সন্তান, আমার কাছে খারাপ লাগতেছে না। হ্যাঁ, আপনার এই কালা সন্তান রেখে আমি বিয়ে করবো? তুই সম্পর্ক করছিলি কেন? সম্ভব করছি, মজা নিছি শেষ। দেও বাজারেরই পাইছো সেটা, হ্যাঁ? বাজারেরই পাইছো, হ্যাঁ? বাজারেরই পাইছো সেটা। এটা কি বাজারের সদাই পাইছস? মজা লাগছে, কিনছি, খাইছি, ফালাই দিছি, শেষ। হ্যাঁ, এই আমার মাইয়া আইসক্রিম 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 যে খাইছস, আইসক্রিম শেষ, কাটি ফালাই দিছি। হ্যাঁ, এই হন ওট ওট বান্দির পুত, তোর আড্ডি ভেঙে ফেলাম শোন। এই আমার দিকে তাকা, আজকা এক্ষণ এই মুহূর্তে যদি বিয়া না করস না আমি থানায় ফোন দেবো। এখন আরে থানায় পুলিশেরা তোরে ধরে দাও, পুলিশেরা তোরে তোর দাও। মামলা কয়টা তুমি জানোস? বলবা দর্শন নারী নির্যাতন মামলা 1, 2 হইলো তুই আমার বাসায় ডাকাতি করতে চাইছস, আমার হত্যা করতে চাইছস, তারপর তুই বুঝবি। আমি মায়ের বিয়ে করাম, আমার মামলা দিয়ে হ্যাঁ? দিতাম, আমি বিয়ে করাম অক্ষণে এই না। কালকে করি বিয়েটা। এক্ষণ এই মুহূর্তে যে অবস্থা আছে সেই অবস্থায় না, আমার পরিচিত কাজী অফিস আছে, আমার গার্জেন আছে, গার্জেন। তোর গার্জেন, তোর গার্জেন কাজী অফিসে বইয়া ফোন দিয়ে আনাবি। রাজি আছস? তাহলে আমি ফোন দিই। না না, ফোন দেওয়া লাগবে। আমি বাসায় যাই আমার তোর যায় আমার চোখ, যাওয়া নাই। কোনো বাসায় যাওয়া যায় না। এখন কাজী অফিসে যাবো, কাজী অফিসে বইসা তোর গার্জিয়ান খবর দিয়ে আনাবি এবং তোর গার্জিয়ানদের সব খুলে কবি আজকে বিয়ে হবে, এখন বিয়ে হবে। রাজি আছস? এই যে ওসি সাহেব, আজকে আমার বোনের বিয়ে করতে হইব। ফোন দিয়ে রাজি আছস? একটা না আপনি এই কালা মায়ের স্যার ওইটার বিয়ে দেন। আপনি আবার তোর ষষ্ঠী আমার ওই বোনের দিকে নজর দেস, আমার ওই বোনের দিকে নজর দেস তুই। মারতেছেন কেমনে মারে? তোর কেমনে মারবো তোরে যে আমি হ্যালো। কি কুর মার বলে। হ্যাঁ ওসি সাহেব, না না না, ফোন করে নেবো। কাটলি কাটলি হয়ে গেলে তো সমস্যা, কাটলি গে? আমার লাইফটাই পুরো বরবাদ হয়ে আমি যাবে। যেটা কইছি রাজি আছস আমার শর্তে? রাজি আছে, হ্যাঁ? চলেন কাজে। এখন কাজী অফিসে যাবো, রাস্তায় চলো কাজে। এই বান্দির পুত, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এখন রাস্তা দিয়ে যাইতে যেতে তোর গার্জিয়ানরে ফোন দিবি। ঠিক তোর আছে। গার্জিয়ান কি মানে আমার তোর? গার্জেন একদম ভালো, আপনাদের মতোই। তাই? হ্যাঁ। হ্যাঁ, তোর বাবা মার এখন ফোন দিয়া কাজী অফিসে আনাবি। কাজী অফিসে আনানোর পর তারপর তোর বাবা মায়ের উপস্থিতিতে তোর সাথে বিয়ে দেবো এবং আমার মেয়ের সাথে যা করছস সব কিছু না না, রেডি করেন না। সব কিছু স্বীকার করবি। 2 দিন পর তোর বাবা মা কইব, ওর বাবা মা অনেক এই চুপ। ভালো। 2 দিন পর কবি যে তোর বাপ মা কি কইব জানোস? বলবো কইব এটা কার সাথে না কার সাথে সম্পর্ক করে বাচ্চা বের হইছে, তারপর ওই মেয়ের জোর করে বিয়ে দিছে। কইব না এটা? ওর আব্বু আমার একবার যদি আমি বুঝাই বলি ওর আব্বু আম্মু মানবো। সেদিন ওর বাসায় গেছিলাম আমি, বসে ওনার ছেলে নাকি তিন দিন ধরে বাসায় যায় না, 3 দিন ধরে বাসায় যায় না। চলেন কাজে অফিস চলেন। চল আয় আয়।
আয় এই ভাই এই অবস্থায় আয়